দালালদের কারখানা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির শ্রমিক ইউনিয়নের সভায় বললেন সাংসদ অর্জুন সিং। ইছাপুর রাইফেল ফ্যাক্টরি ওয়ার্কার্স ইউনিয়ন আইএনটিটিইউসির এক সভায় যোগদান করে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ প্রতিরক্ষা শিল্পের সঙ্গে যুক্ত ইউনিয়নের একাংশ নেতাদের দালাল বলে কটাক্ষ করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তিনি প্রকাশ্য সভায় বলেন, কারখানায় যারা দালালি করছে এবং ম্যানেজমেন্টের সব কথাতে হ্যাঁতে হ্যাঁ বলছে, নিজেদের লোককে কিছু পাইয়ে দেওয়ার জন্য তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে কারখানা থেকে বের করে দিতে হবে। এছাড়াও তিনি প্রতিরক্ষা শিল্পের কারখানা নষ্ট করার জন্য বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ এবং কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসিকে দায়ী করেছেন। কি বলেছেন অর্জুন সিং শুনবো। স্বার্থের জন্য করা হয়, কিন্তু ট্রেড ইউনিয়নের মানে অর্থটাকে লোক চেঞ্জ করে দিয়েছে। ট্রেড ইউনিয়নের অর্থ মানে এখন দালালি করা। এখানে তো যেহেতু গভর্নমেন্ট ম্যানেজমেন্টে আছে, সেহেতু লড়াইটাকে আরো প্রখর করা যেতে পারে, আরো তীব্র করা যেতে পারে। কিন্তু আমরা তীব্র না করে ওখানেও আমরা নিজের স্বার্থে, যে আমার কোন লোক কন্ট্রাক্টরি পাবে, আমার কোন লোক দুটো কন্ট্রাক্টরের চাকরি নেওয়ার নাম করে 4 লাখ টাকা তুলে নেব, এইটা করার জন্য ম্যানেজমেন্টের উপরে হ্যাঁ হ্যাঁ না না এইসব করে যায়। এইগুলো লোককে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করতে হবে, আর এটা আপনারাই করবেন। এর জন্য বিদেশ থেকে লোক আসবে না। এই দালাল শ্রেণী যারা মানুষ আছেন, তারা সবসময় দালালি করেন। তারা কারখানা ভিতরে দালালি করবেন, তারা বাইরে দেখবেন যদি ক্ষমতা থাকে তারা ওখানেও দালালি করবেন। এই যারা দালাল টাইপের যে লোকগুলো হয়, তারা কিন্তু ইন্ডাস্ট্রিকে সর্বনাশ করেছে। আর সব থেকে যদি এই ইন্ডাস্ট্রিয়াল এলাকাটাকে, বিশেষ করে অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলোকে যদি কেউ সর্বনাশ করে থাকে, তাহলে সিটু আর আইএনটিসি এই দুজন মিলে পুরো এই ইন্ডাস্ট্রিটাকে শেষ করে দিল। পুরো ইন্ডাস্ট্রি, আমি 19 বছর বয়স থেকে ট্রেড ইউনিয়ন করি, আমি আপনাকে বলছি দুটো ইউনিয়ন এরা কিন্তু শেষ করে দিল। এরা শুধু ওই কেউ লাল ঝান্ডাকে, তিরঙ্গা ঝান্ডাকে বিক্রি করে তারা নিজের রোজগার করেছে, আর মানুষের জন্য কোনো কাজ করেনি। আর আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো। এই বিষয়টি নিয়ে আর কি জানা যাচ্ছে আমাদের কলিগ দীপক দেবনাথের পাঠানো রিপোর্ট দেখাবো আপনাদের। দেখো, শ্রমিক সংগঠনের নেতাদের দালাল বলে কটাক্ষ করেছেন ব্যারাকপুরের সাংসদ এবং তৃণমূল নেতা অর্জুন সিং, এবং এই সব দালালের চিহ্নিত করে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ারও নিদান দিয়েছেন। গতকাল ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে তৃণমূল সমর্থিত শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির একটি সভা ছিল। সেই সভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ। তিনি যেটি বলেছেন যে শ্রমিকদের স্বার্থ রক্ষা করা, শ্রমিকদের স্বার্থ দেখাই মূলত শ্রমিক সংগঠনগুলির কাজ হওয়া উচিত, কিন্তু তার বদলে তারা দালালগিরি করছেন। তাদের নিজেদের লোককে কাজ পাইয়ে দেওয়া, নিজেদের লোককে কন্ট্রাক্টারই পাইয়ে দেওয়ার কাজ করছেন, এবং এর বদলে বিশাল একটা অঙ্কের টাকাও তারা চেয়ে নিচ্ছেন। এবং এই কাজ করতে গিয়ে তারা কোম্পানির সেসব কারখানার যারা ম্যানেজমেন্ট আছে তাদের সঙ্গে রফা করছেন, তাদের কথায় উঠবোস করছেন, অর্থাৎ তারা যেটা বলছেন সেটাই তারা মেনে নিচ্ছেন। এইভাবে চলতে পারে না শ্রমিক সংগঠনগুলি। তিনি যেটি অভিযোগ করছেন যে তুমি জানো যে ব্যারাকপুর শিল্পাঞ্চল এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, এবং হুগলি নদীর পাড়ে বিভিন্ন অনেক কলকারখানা আছে, বিশেষ করে পেপার কল, চটকল, জুট কল, কিন্তু তার অধিকাংশ কলকারখানাই আজ বন্ধ। যেগুলো খোলা রয়েছে সেগুলোর প্রায় রুগ্ন অবস্থা, এবং এই অবস্থার জন্য তিনি দুটি শ্রমিক সংগঠনকে দায়ী করেছেন। একটি হচ্ছে সিপিআইএম সমর্থিত সিটু এবং অন্যটি হচ্ছে কংগ্রেস সমর্থিত আইএনটিইউসি। এই দুটি শ্রমিক সংগঠনকে তার অভিযোগ যে এই দুটি শ্রমিক সংগঠনের কারণেই আজ ব্যারাকপুর শিল্পাঞ্চলের এই অবস্থা, এই রুগ্ন দশা। একের পর এক শিল্প কারখানা বন্ধ, বা যদিও যেগুলো খোলা আছে সেগুলির অবস্থা খুব একটা ভালো নয়। প্রায় শ্রমিক এবং মালিক পক্ষের মধ্যে অসন্তোষ লেগে থাকে, লেবার আনরেস্ট দেখা যায়, এবং এই কারণে এখানকার শ্রমিক যারা আছে তারাও অত্যন্ত কষ্টের মধ্যে বা অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে তাদের যেতে হচ্ছে। এই সমস্ত
অভিযোগে তিনি বলেছেন যে এই সব যে দালালরা যারা দালালগিরি করে, যেসব শ্রমিক সংগঠনের নেতারা বা কর্মীরা, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে সেই কারখানা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। এবং এর জন্য বাইরে থেকে লোক আনার দরকার নেই, বিদেশ থেকে লোক আনার দরকার নেই। এরা কারখানার যারা শ্রমিক আছে তারাই এই কাজটি করতে পারে এবং তাদেরকেই উদ্যোগী হতে হবে এই সব লোকগুলোকে চিহ্নিত করে তাদেরকে কারখানা থেকে বের করে দেওয়া। প্রসঙ্গত 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপি থেকে দাঁড়িয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন অর্জুন সিং। যদিও এক বছর পরে হঠাৎই 2020 সালে তিনি তার পুরনো দল তৃণমূল কংগ্রেসে ফিরে যান। আগামী লোকসভা নির্বাচন 2024-এ তৃণমূলের হয়ে টিকিট পাবেন কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়, কারণ জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে তার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। কিন্তু নিজের জয় সম্পর্কে আত্মবিশ্বাসী অর্জুন জানান, এখানকার মানুষ আমাকে ভালোবাসে, তারা জানে যে অর্জুন সিং কারোর কাছ থেকে তোলে না, পয়সা নেয় না, পুকুর ভরাট করে না, সেজন্য এখানকার মানুষ আমাকে সমর্থন করেন। কি বলছেন তিনি, শুনুন। দেখুন, এটা দল দেখবে, এটা নিয়ে আমার খুব বেশি মাথা ব্যথা নেই। আমি জানি এখানকার মানুষ আমাকে ভালোবাসে, আমার উপরে বিশ্বাস করে, আর জানে এ কারো থেকে দুটো পয়সা নেয় না, তোলাবাজি করে না, পুকুর ভরাট করি না, এই জন্য এখানকার মানুষ আমাকে সমর্থন করে। আপনি মিছিল দেখেই বুঝতে পেরেছিলেন নিশ্চয়। আর এদিকে অর্জুন সিং এবং সোমনাথের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটাতে হস্তক্ষেপ করতে হয় সুব্রত বক্সিকে। অর্জুন সিংকে মুখ বন্ধ করতে দলের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূলের যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে দলই ব্যবস্থা নেবে, এমনও বলে জানানো হয়েছে। আর এই বিষয়ে দলের সাংসদ অর্জুন সিং এর কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই বলেও জানানো হয়েছে। ব্যারাকপুরের সাংসদের কাছ থেকে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির এই নির্দেশের পরে আপাতত গোষ্ঠীদ্বন্দ্বে ইতি পড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে। তবে দলের তরফে এই নির্দেশ আসার পরও সাংবাদিক সম্মেলন করে বিরোধী লবির নেতা বলে পরিচিত সোমনাথ সহ কয়েকজন বিধায়ককে নিশানা করেছেন অর্জুন সিং। আর এই সমস্ত কিছু নিয়ে ইতিমধ্যেই অর্জুন সিং আর ঠিক কি জানিয়েছেন শুনব। সুব্রত বক্সি মহাশয়, যিনি সাংসদও আছেন, আমাদের যিনি সভাপতি আছেন জন্মলগ্ন থেকে, তিনি আমাকে বলেছেন অস্পষ্ট এই ধরনের যারা তৎকাল তৃণমূলী লোক আছে এদের কথা উত্তর দেওয়ার দরকার নেই। আমি তাই কালকে স্পষ্টভাবে বলেছি যে আমাকে উনি অস্পষ্ট, সুব্রত বক্সি মহাশয় অস্পষ্ট নির্দেশ দিয়েছে কি দল এইসব লোকের যে দলের শৃঙ্খলা ভঙ্গ করছে তাদের ব্যাপারে দল এদের সঙ্গে বুঝবে, তোমার এদের কোনো উত্তর দেওয়ার দরকার নেই। কিন্তু ইতিমধ্যে আমি দেখলাম একজন টিভি চ্যানেলে এটা ভুল বার্তা দেওয়া হচ্ছে যে আমাকে নাকি দল সেন্সর করে। সেন্সরের কোনো ব্যাপার নেই। দলের একটা একনিষ্ঠ কর্মী হিসাবে দল যে নির্দেশ দিয়েছে, আমি প্রথমে তো আপনারা জানেন 20 দিন ধরে একটা লোক ভাঁট বকছিল, আমি কোনো উত্তর দিচ্ছিলাম। হ্যাঁ, বিধায়ক সোমনাথ শ্যাম ভাঁট বকছিল, আমি কোনো উত্তর দিচ্ছিলাম না। বাধ্য হয়ে 10 দিন যেহেতু দেখলাম জেলার কোনো নেতৃত্ব কোনো এইসব নিয়ে কোনো উচ্ছ্বাস নেই তাদের, তখন বাধ্য হয়ে আমি বলেছিলাম। এবার মাননীয় সভাপতি সুব্রত বক্সি মহাশয় যখন বললেন তখন আমি এটা কালকে বয়ান দিয়েছি। না, ফোন করেছিলেন, ওনার তো একটু শরীর খারাপ, উনি ফোন করে আমাকে। হ্যাঁ, এই যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করছে তারা তাদেরকে দল বুঝবে, দল তাদের নিয়ে আলোচনা করবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।